একজন মানুষ আছে যে কখনো কোরআন খুলে পড়েনি, কখনো কোরআনের তেলাওয়াত শোনেনি, বরং সে এড়িয়ে যাওয়ার জন্য মিউজিক শুনেছে, নেটফ্লিক্সে বসে আছে, টিভি সিরিজ দেখে যাচ্ছে। কিন্তু এক সময় আসে সব কিছু তাকে আঘাত করে বসে। বিশ্বাস করুন, রাতের শেষে যখন সে এপিসোডের পর এপিসোড দেখে ফেলে, অগণিত মুভি দেখে ফেলে, তখন সে ভাবে আমি এত কিছু কি করলাম, আমি এত কিছু করলাম, কিন্তু এরপর কি? আসলে আমার জীবন দিয়ে আমি কি করছি? একটা সময় এমন হতাশা এসে যায়, সে নিজেকেই প্রশ্ন করে আমি কি করছি, কতদূর পর্যন্ত এন্টারটেইনমেন্ট খুঁজবো, শেষ পর্যন্ত লাভই বা কী? আপনাদের সাথেও হয়তো এমনটা হয়, কখনো কখনো প্রচণ্ড ফ্রাস্ট্রেশন এসে যায়, কারণ আল্লাহর কথা আমরা করছি না, কোরআন পড়া হচ্ছে না, আমাদের রূহ শুকিয়ে যাচ্ছে। কিন্তু একজন মুমিন সে আল্লাহর ইবাদত করে, সালাত কায়েম করে এবং অন্য মুমিনদের সাথে একই কাজ করে থাকে। তাই আমি বিশ্বাস করি মুমিনের জীবনে এক্সটেনশিয়াল ডিপ্রেশন আসতে পারে না, মানে হতাশা, কষ্ট হতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য নিয়ে সে গভীর যে শূন্যতা, তা মুমিনের জীবনে আসে না, কারণ তার সামনে আছে এক বিরাট উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে সে দুনিয়ার সবচেয়ে বড় বিপদকেও সামনাসামনি করতে পারে এবং মনে করে এ তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আলহামদুলিল্লাহ, কষ্ট তো অবশ্যই আঘাত করবে, আঘাত পাওয়া স্বাভাবিক ব্যাপার। সাহাবারা বলেন, যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদি ইন্তিকাল করলেন, আল্লাহর রসুল কয়েক মাস ধরে মুখের হাসি আনেননি। ভাবুন তো, সেই চেহারা যিনি সব সময় হাসি মুখে থাকতেন, তিনি মাসের পর মাস হাসলেন না। কেন? কারণ তার ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা, তাই কষ্ট হয়েছিল, দুঃখ পেয়েছিলেন। কিন্তু কি তিনি কখনো এক্সটেনশিয়াল ডিপ্রেশনে গেলেন? এভাবে ভেবেছিলেন কি যে আমার উদ্দেশ্য বা কি এই দুনিয়ায়? না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান ছিল, তার ব্যক্তিত্ব ছিল। তাই আমি বলতে চাই, মানুষ দুঃখে আঘাত পাবে, কষ্ট আসবে, কিন্তু মুমিন কখনো এভাবে ভাবে না আমি আত্মহত্যা করে ফেলি অথবা আমার জীবনের উদ্দেশ্যই বা কি। বরং মুমিন তখনই বুঝে নেয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ আমাকে এর মাধ্যমে পরিশুদ্ধ করতে চান, আমাকে উন্নত করতে চান। আখিরাতে এর পুরস্কার মিলবে, জান্নাতে পুরস্কার মিলবে। সবরের জন্য যে পুরস্কার, তা আল্লাহর কাছে অমূল্য। আল্লাহ আমাকে সম্মান দেবেন, দুনিয়াতেও আমার মর্যাদা বাড়াবেন। এটাই হলো তাকদীরের ধারণা। ঘটনাটি আগে থেকেই লেখা ছিল, আমি চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত যেটা হওয়ার সেটাই হয়েছে। কোনো ছেলের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো না, আরেকজন অনেক কষ্ট করে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করলো, পরীক্ষায় বসলো কিন্তু পাশ করতে পারলো না। ইন্টারভিউ দিল, কিন্তু ইন্টারভিউতেও ফেল করলো। এখন বলুন, হতাশাকে আপনি কিভাবে সামলাবেন? কোন দর্শন আছে আপনার কাছে? সবচেয়ে ভালো ফর্মুলা হতাশা সামলানোর জন্য ইসলামই দেয়। হয়তো এটা আপনার জন্য ভালোই ছিল না, আপনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর কাছে অন্য কিছু নির্ধারিত ছিল। আমার নিজের জীবনেও হয়েছে অনেকবার। আমি একটা চাকরির জন্য অনেক পরিশ্রম করেছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম, নিশ্চিত ছিলাম আমি জব পেয়ে যাব, কিন্তু ইন্টারভিউতে গিয়ে হঠাৎ পুরো কনফিউজ হয়ে গেলাম। আমার জানা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাইরে এসে আমি ভীষণ হতাশ হলাম, একদম শকে ডিপ্রেশনে চলে গেলাম। ভাবলাম এটা কি হলো, কিন্তু ইসলাম আমাকে শেখালো এটা আল্লাহর পক্ষ থেকে ভালো ছিল। আল্লাহ চাইলে এটা আমাকে দিতেন, কিন্তু তিনি জানতেন এই চাকরিতে গেলে হয়তো আমি দিন থেকে দূরে সরে যেতাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, জানেন। তাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমরা মুসলমান, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আল্লাহ আমাদের ইসলাম নামের নিয়ামত দিয়েছেন, তিনি আমাদের এমন এক জীবনের দর্শন দিয়েছেন যা আমাদের শেখায় দুনিয়ায় যে কোনো কঠিন রাতকে কিভাবে মোকাবেলা করতে হয়। আর ইনশাআল্লাহ জীবনে যখন আঘাত আসবে, যখনই আপনাকে হাঁটুতে ফেলে দেবে, তখনই আপনি সিজদায় পড়ে যাবেন, আর সেই সিজদা থেকে উঠে দাঁড়াবেন একজন মুমিনের মতো, একজন যোদ্ধার মতো।